চলে এলাম বন্ধুরা, একদম রাতের ডিনারটা সেরেই এলাম, বুঝেছেন। রাতের ডিনারে ছিল গ্যাসোফাস্ট, ইনো, ডাইজিন, হজমোলা আর অমি, স্প্রাইট সব রকম ছিল। রাতের ডিনারে খাওয়া হয়ে গেছে, কারণ দুপুরবেলায় মানে কি বলবো, লুচি খেয়েছিলাম, জানেনি আজকে উপোস। তো আর রাতে আর অন্য কিছু খেতে লাগেনি, এগুলোই খেতে হয়েছে। আর এতক্ষণে তো আপনাদের সকলের রাতের ডিনার সারা হয়ে গেছে। আর কি বলবো, যাদের যাদের আজকে লুচি খেতে আছে, আজকে যাদের এই উপোসটা আছে, ইয়া লুচির নামে আতঙ্ক হয়ে গেছে, বুঝেছেন। তো যাদের যাদের আজকে রাতে আবার লুচি খেতে হবে, খুব সাবধান, সাথে ডাইজিন, ইনো সব রকম নিয়ে বসবেন, বুঝেছেন। কারণ আমাদের নিতে হয়েছে, মা মেয়েকে আমরা লুচির নাম শুনতে পাচ্ছি না, বুঝতে পেরেছেন। কারণ যাদের যাদের বিপদ কারণে ব্রত আছে এই উপোসটা, তাদের তো আজকে লুচি খেতেই হয়েছে, আর রাতেও খেতে হবে, বুঝেছেন। তো যাই হোক বন্ধুরা, ইয়া বলছে লুচি খাওয়া না তো একটা শাস্তি পাওয়া, বুঝেছেন। আর শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট। জানি না এখনো পুরো রাতটা পড়ে আছে, আর কি কি খেতে হবে জানি না, বুঝেছেন। প্রিয়া এখনো যাচ্ছে, ফ্রিজ খুলে খুলে দেখছে আর কি কি খাওয়া যায়, সব রকম খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, আর কিছু নেই। এবার আরেকটা তার মধ্যে একটা ওই ওই গ্যাসের ওষুধটার নাম কি, প্রথম খেলি কি প্যান না কি একটা আছে, ওইটা সর্বপ্রথম ওইটা দিয়ে শুরু হয়েছে, ওই গ্যাসের ওষুধটা দিয়ে, বুঝতে পেরেছেন। তো সব রকমের টোটালি খাওয়া হয়ে গেছে। আর আমাকে তো এমনি ডাক্তারে বারণ করেছে এসব খেতে, কিন্তু উপোস করতে গেলে তো এগুলো খেতেই হবে। তাই পিয়া বলছে সামনের বার থেকে আর এসব খাবে না একদম। সাবু খেলেও আমার সেই গ্যাস অম্বল হয়, কিচ্ছু করার নেই। এই উপোসবেলায় মনে হচ্ছে এবার শরীরের জন্য তুলে দিতে হবে আস্তে আস্তে বন্ধুরা। ডাক্তার তো বারণই করেছিল, তবুও আমি করি তো, কিনতে পারছি না। আপনি যা বলেছে, আমি সামনের বার থেকে একটা আপেল এনে খেয়ে শুয়ে পড়বো, বুঝতে পেরেছেন। যাই হোক, এইভাবেই আছি আজকে। কালকের দিনটা কবে আসবে খালি ভাবছি, পিয়ার মনটা ভাত ভাত করছে, বুঝতে পেরেছেন। তো যাই হোক বন্ধুরা, টাটা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। আবারও বলে দিচ্ছি শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট। শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকল বন্ধুদের। আর দিয়া বারণ করে দিচ্ছে বন্ধুরা, একদম রাত্রি আর লুচি খাবেন না, বুঝেছেন। টাটা বন্ধুরা।